আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দিন যত যাচ্ছে পরীক্ষা কিন্তু ভাই ঘনিয়ে আসতেছে। হ্যাঁ, তো আসলে এইবার কম্পিটিশন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলতেছি, এইবার কম্পিটিশন বিগত বছরের কম্পিটিশন থেকে অনেক বেশি হবে। ফার্স্ট অফ অল, সেকেন্ড কথা হচ্ছে বিগত বছরে যে পরিমাণ স্টুডেন্ট টানে, অর্থাৎ 1300 1400 সিরিয়াল পর্যন্ত চলে যায়, এবার কিন্তু এত টানবে না, কারণ সব পোলাপান হচ্ছে তোমরা মারা খেয়ে গেছো। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এত পোলাপান অ্যাপ্লাই করছে। সো এখন থেকে শুরু করবা। আচ্ছা, আমি তাহলে এখন থেকে কী পড়াবো দেখো, জাস্ট আমি তোমাদেরকে ওয়ে বলে দেবো যে এইভাবে যদি এখন পড়ো আপাতত, হ্যাঁ, তো তোমাদের অনেক কিছু কাভার হয়ে যাবে এইভাবে রিলেটেড করে, ঠিক আছে? আর এখন আমার ক্লাস নিতে হবে এখন 18টা, পুরো একদিন আমার গ্যাপ নাই। আজকে রবিবার, মানে আজকে থেকে তোমরা যে ভিডিওগুলো পাচ্ছ, রবিবার থেকে একটানা 30 তারিখ পর্যন্ত টানা ভিডিও পাবা, ঠিক আছে? হয়তো বা রুটিন তোমরা দেখছো অলরেডি। হ্যাঁ, তো আমি এইটুক সময়ের মধ্যে আমার এত স্টুডেন্ট হবে আমি কখনো চিন্তা করতে পারিনি, ঠিক আছে? আমি হয়তো অনেক জানি না, তবে আমি চেষ্টা করি যতটুকু পারি একদম এক্সপ্লেন করার। হ্যাঁ, তো চলো আমরা আজকে শুরু করি আর কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো আমরা দেখি আজকে আমরা ভেক্টর দিয়ে শুরু করবো। অ্যান্ড কীরকম আসে প্রশ্ন, অ্যান্ড তুমি কীভাবে বাসায় পড়বে। এই যে আজকে আমি ভেক্টর তোমাদের সকালে ভিডিওটা দিয়ে দিব, তোমরা সারাদিন ভেক্টর করবা, যত সমস্যা আছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, ওইখানে ওরা সলভ করে দেবে। হ্যাঁ, আর এইগুলো ইউটিউবে আপলোড হয়, বাট এই ভিডিওগুলো শুধু দেখতে পারবো পেইড ব্যাচের স্টুডেন্টগুলো। হ্যাঁ, কারণ এটা শুধু তোমাদের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে শুধু তোমরাই দেখতে পারবা, তাছাড়া আর কেউ দেখবে না। চলো শুরু করি, একটু বুঝাবো যেভাবে জাস্ট বুঝবা। তো আমরা ফার্স্ট আজকে ভেক্টর নিয়ে আলোচনা করবো। শোনো, এইটা তুমি বুয়েট কুয়েট রুয়েটের মতো কোনো প্রশ্ন আসবে না, হ্যাঁ, যে খুব ডিফিকাল্ট, কারণ আমরা তো ফার্স্টে প্রশ্ন অ্যানালাইসিস করছি আগে, তাই না? যারা প্রশ্ন অ্যানালাইসিসের ভিডিও দেখো না বা কোশ্চেন ব্যাংক সলভ দেখো না, তারা ইউটিউবে ভিডিও আছে, দেখতে পারো। ওকে, চলো আমাদের এখানে কি বলছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল, কি বলছে ভাই? একটি সামান্তরিক। এখন ইমাজিন করবা সামান্তরিক আসলে দেখতে কেমন, এটা কিন্তু একটা সামান্তরিক, তাই না? এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু আসলে সমান, আবার এই বাহুটা এবং এই বাহুটাও কিন্তু সমান। তাহলে এটা একটা এ ভেক্টর ধরি, এটা একটা বি ভেক্টর, তাহলে অবভিয়াসলি এটা আর এটা যদি সমান হয় তাহলে ডেফিনেটলি এটাও বি ভেক্টর, তাহলে এটাও কি এ ভেক্টর হবে। এটা তো বুঝছি। তো বলছে যে এটার ক্ষেত্রফল বের করা। হ্যাঁ, এইভাবে পড়বা। আমি হচ্ছে জাস্ট ওয়ে দেখা দেবো যে কীভাবে পড়বা। একদিনে একটা চ্যাপ্টার শেষ করা কোনো বিষয় না, ঠিক আছে? মনে রাখো কথাটা। আর শেষ সময়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে তোমাদের। সো এখন থেকে পড়া শুরু করে। আর আমি হচ্ছে বাসায় আসছি, হ্যাঁ, হয়তো বা বাহির থেকে সাউন্ড আসতে পারে, ওইগুলো স্কিপ করা বিষয় না। তাহলে একটি সামান্তরিক ক্ষেত্রফল কত? তাহলে সামান্তরিকের এ এবং বি আমাদের কি দেখছি, বাহু দেখছি, তাহলে এর ক্ষেত্রফল হবে অবশ্যই এ ক্রস বি, এ ডট বি এবং এ বি, এবং কোনোটি নয়, অবশ্যই আমাদের এ ক্রস বি হবে। দেখো আমি কিন্তু এখানে আবার সুন্দর করে লিখে দিছি, হ্যাঁ, যে সামান্তরিকের ক্ষেত্রফল হইলে কি হবে। যদি বলে সামান্তরিকের কর্ণ, তাহলে সামান্তরিকের কর্ণ মানে কি, এই যে এইটা। হ্যাঁ, এটা মনে রাখা একটা ট্রিক্স আছে ভাই। দেখো সামান্তরিকের কর্ণ লিখছি, সামান্তরিকের কর্ণ কি লিখছি, হাফ। দেখছো দুইটা দুইটা আছে, কিন্তু এখানে কয়টা আছে, দুইটা। দ্যাটস ওয়াই আমি কি করছি, এখানে হাফ হবে, ঠিক আছে? তাহলে সামান্তরিকের কর্ণ কি করছি, হাফ এ ক্রস বি, দুই পাশে মডুল আছে। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ এ ক্রস বি। তো এইভাবে যদি তুমি পড়তে পারো, বিশ্বাস করো একটা চ্যাপ্টারে আমি এইগুলো কিন্তু আসছে, যারা প্রশ্ন ব্যাংক সলভ করছো দেখছো যে সামান্তরিক ক্ষেত্রফল কি, এটাও কিন্তু প্রযুক্তি ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, এবং এগুলো ঢাবির প্রশ্ন আসছে। আর তোমরা যারা বলো যে ভাই এখন কি আমি কী পড়বো, দেখো প্রশ্ন কিন্তু ঢাবি করে, বারবার একটা কথাই বলি, প্রশ্ন ঢাবি করে, তো ঢাবির প্রশ্ন পড়ো না কেন, ঠিক আছে? ঢাবি প্রচুর রিপিট করে। আচ্ছা চলো এরপরে দেখি, এ ও বি দুটি ভেক্টর, এই উপরে এটা কিন্তু ভেক্টর চিহ্ন, ভেক্টর চিহ্ন কি অনেকভাবে দেওয়া যায় কিন্তু। ভেক্টর এটাও কিন্তু একটা ভেক্টর, এইটাও কিন্তু একটা তীর চিহ্ন ভেক্টর, আবার এইটাও কিন্তু একটা ভেক্টর। হ্যাঁ, এগুলো আমি চাই যে ইন ফিউচার তোমরা ভালো একটা জায়গায় যাও, তোমরা টিউশনই করো এবং এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করো যেন স্টুডেন্টগুলো বোঝে। আমি ফরিদপুরে থাকি, তোমরা জানো যে আমার এই পর্যন্ত কোনো টিউশনই আমার শুধু আসেই, ঠিক আছে? তো আমি আসলে যতটুকু পারি, আমি আমার নলেজ কিন্তু অনেক বেশি না, বাট যতটুকু জানি একদম এক্সপ্লেন করার চেষ্টা করি আর খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, যাতে স্টুডেন্টগুলো বোঝে। হ্যাঁ, তো দেখো, আর তোমরা ইন ফিউচার করবা, আমি সাপোর্ট দেবো, তোমরা ইউটিউবিং করবা। আমি কখনো ভাবছি 600 সাবস্ক্রাইবে আমার 100-র উপর এখন হয়ে গেছে, ঠিক আছে? এখন তো 1000-1200 আমার সাবস্ক্রাইবার। তো দিন যাবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। তোমরা একটু সাপোর্ট দিও, নিজের খেয়াল রেখার বাপ মার দিকে দেখো। চলো, কথা অনেক বলে ফেলছি। তাহলে এ ও বি দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার সত্ত্বে, এটা তো অনেক সহজ, এগুলো আসে পরীক্ষা। হ্যাঁ, বলতে পারো ভাই এগুলো আসে, হ্যাঁ এগুলোই আসে, বাট এগুলি পোলাপান অনেক মারা খেয়ে যায়, কারণ পরীক্ষার হল যে কি একটা ফ্যাক্টর, এটা যে হলে যে সেই বোঝে। হ্যাঁ, নার্ভাসের ঠেলায় মনে করো এগুলো সহজ, তো নার্ভাস হয়ে যায়। তাহলে এ ও বি পরস্পর লম্ব সত্ত্বে এ ডট বি, হ্যাঁ, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ডট বি ভেক্টর। আর ক্রস হওয়ার সত্য কি, মানে সমান্তরাল হওয়ার সত্য হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টর। তো আমি এটাও লিখে রাখছি। হ্যাঁ, এগুলো আসবে, এই যে আমরা পরবর্তী যখন যাবো দেখো। আচ্ছা, তারপরে এখানে একটা কথা হয়েছে, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ কোনটি। আমাদের কি বলছে, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ কোনটি। এই যে ব্যাখ্যা লিখে দিছি, যার লম্ব বিক্ষেপ তার সঙ্গে কস থিটা, যার লম্ব বিক্ষেপ, কি বলছে, যার লম্ব বিক্ষেপ, তাহলে এ এর লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপ, তাহলে এ এর সঙ্গে কস থিটা হবে। এই দেখো এ এর কস থিটা, এইটা আমাদের উত্তর। দেখছো, এখন যদি বলে ওয়াই বরাবর এক্স এর লম্ব বিক্ষেপ। আচ্ছা, ভিডিও কি হচ্ছে? আচ্ছা হচ্ছে, আসলে বাসায় আসছি তো বুঝছো, ভিডিও করাটা অনেক কষ্ট, বুঝছো, মানে যদি শুনি সাউন্ড হয় নাই বা দেখি কাইটে গেছে, কারণ এগুলো আসলে অনেক পেইনফুল, বুঝছো ভাই। তোমরা যখন করবা, তোমরা যে পরিমাণ ভালোবাসা দিছো, আই ক্যান নট বিলিভ করো ভাই, এত সাপোর্ট, ঠিক আছে?
আমি চেষ্টা করছি, আমি খাতায় লিখছি, তাই আমার 150 স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাহলে বুঝো চেষ্টা করতেছি নিজে আরও সামনে ইমপ্রুভ করা, হয়তো বা সামনে আমি তোমাদের সিলেক্ট করাবো, বাট এত তাড়াতাড়ি এত কিছু যে হবে আমি তো ভাবিনি। হ্যাঁ, তো দোয়া করে আমার জন্য, আর আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি যে তোমরা অনেক আগায় যাও। হ্যাঁ, তোমরাও এরকম একটা প্ল্যাটফর্ম খোলো, আমি যত সাপোর্ট লাগে আমি বলবো ফোন দিয়ে। তুমি যদি বলো ভাই আমি এরকম খুলতে চাই, খুলো, সমস্যা নেই, ইনস্টিটিউট ম্যাটার না, তুমি যেখানে পড়ো যদি ভালো পড়াও না স্টুডেন্ট আসতে বাধ্য। হ্যাঁ, তো দেখো ওয়াই বরাবর এক্স এর লম্ব বিক্ষেপ তাহলে কোনটি, তাহলে আমি কি বলছি যার লম্ব বিক্ষেপ তার সঙ্গে cos θ, তাহলে ওয়াই বরাবর এক্স এর লম্ব বিক্ষেপ তাহলে যার লম্ব বিক্ষেপ তার সঙ্গে cos θ, তাহলে এক্স এর cos θ। হ্যাঁ, আশা করি বুঝতেছো। আচ্ছা, দুটি ভেক্টর ডট গুণফল শূন্য হলে ভেক্টর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এখানে খুব এক্সপ্লেন করি দিই কি ব্যাপার। আচ্ছা, দুটি ভেক্টরের ডট গুণফল, ও এই যে এখানে তো দিয়ে আছে দুটি ভেক্টরের যে ডট গুণফল, মানে এটা পরস্পর লম্ব সত্য শূন্য। হ্যাঁ, মধ্যবর্তী কোণ কত? অবশ্যই শূন্য। ভেক্টরের ডট গুণফল কত? শূন্য। হ্যাঁ, এই যে ফার্স্টে তো লিখে দিচ্ছি। হ্যাঁ, ডট গুণফল কত হবে? শূন্য। হ্যাঁ, তো এগুলো সহজ ভাই, পড়তে হবে, না পড়লে তো পারবে না। হ্যাঁ, এবার চলো দুটি ভেক্টরের বিপরীত দিক ক্রিয়ার হতে থাকলে লব্ধির মান কত? এই যে খুব ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা যে কি প্রশ্ন চাইছে। হ্যাঁ, দুটি ভেক্টর, তার মানে ভেক্টর আছে কয়টা? দুইটা। এই যে এ একটা ভেক্টর একদিকে দিছি এবং বি একটা ভেক্টর বিপরীত দিকে দিছি, ঠিক আছে? তাহলে আমাদের ভেক্টর কয়টা? দুইটা। তাহলে বলছে দুটি ভেক্টর বিপরীত দিকে থাকলে লব্ধির মান কোনটি? তাহলে দুইটা ভেক্টর বিপরীত দিকে আছে, একটা এইদিকে একটা এইদিকে, তো এই দুইটা ভেক্টর বিপরীত দিকে থাকলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এর লব্ধির মান মানে কি? এই যে আর সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি বুঝো একটা কমেন্ট করবা। হ্যাঁ, কারণ এখানে যদি 80-100 জন ভিডিওটা দেখো, এটা তোমরাই শুধু বুঝতে পারছো আমার কথা, এটা শুধু তোমরাই দেখতে পারবা, তাছাড়া কেউ দেখতে পারবে না। না, সবাই দেন, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো, তো এইখানে আমরা যে জিনিসটা করছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর, ঠিক আছে? তো আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p cos আলফা। তো এখানে যে জিনিসটা হয়েছে যে আমাদের মধ্যবর্তী কোণ কত হয়েছে? 180 ডিগ্রি। তো এই যে মান, হ্যাঁ, আমরা ভেক্টরের যে মান নির্ণয়, এটা কিন্তু মান নির্ণয় সূত্র। আরেকটা কি আছে বলো তো? একটা হচ্ছে দিক, সেটা আমরা কি বলছিলাম? এই যে ট্যান থেটা সমান কি বলছিলাম, আমি তো নিজেই ভুলে গেছি। কিউ সমান পি সাইন আলফা প্লাস পি কজ আলফা। হ্যাঁ, এখানে কিউ মানে কি? যার সঙ্গে কোণ তৈরি হয়, এগুলো তো পড়ছো যে যার সঙ্গে এদিক যদি কিউ থাকে, এটা যদি পি থাকে, হ্যাঁ, যার সঙ্গে কোণ তৈরি হয় সে সিঙ্গেল বসে। হ্যাঁ, এগুলো সহজ ভাই, হ্যাঁ পড়তে হবে ভাই, আমি চাই যে ইন ফিউচার তোমরা এমন কিছু করো। দেখো, তো আমি কি বলছি যে ভেক্টর যদি বিপরীত দিকে কি থাকে লব্ধির মান, তাহলে আমাদের এই লব্ধি এখানে আলফার মান কত হবে? 180। তো 180 ডিগ্রি হলে পারে আমাদের টোটাল এখানে আসে যায় -1, ঠিক আছে? তো আমাদের এটা মিনিমাম হয়ে যায়। হ্যাঁ, তো আর যখন দেখো এটা আরেকটা কন্ডিশন লিখে রাখছি, যদি দুইটা ভেক্টর সেম দিকে যায়, দুইটা বিপরীত দিকে যেতে পারে, দুইটা একই দিকে যেতে পারে, তো একই দিকে যদি কখনো যায়, ভিডিও হচ্ছে দেখো, যখন দুইটা ভেক্টর একই দিকে যাবে, ঠিক আছে, একই দিকে যাবে, তখন এদের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 0 ডিগ্রি হবে। তো এই যে আর সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ cos আলফা। তো যে জিনিসটা হয়েছে cos আলফা 0 ডিগ্রি মাইনাস 1। হ্যাঁ, তো আমাদের তখন ম্যাক্সিমাম আসে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা আমরা দেখি যে দুটি সমমানের ভেক্টর, খুব মনোযোগ, এটা আমি দেখাইছিলাম এর আগে। দুইটা সমমানের ভেক্টর মানে কি বুঝাইছে? দেখো, ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণের মান কত? দেখো, প্রশ্ন পড়বা, ফিজিক্স প্রশ্ন পড়বা, সব পারবা। দুটি ভেক্টর, এখানে একটা বিন্দু আমি চিন্তা করছি, বলছে কি দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, মানে দুটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর ধরো এইদিক গেছে, বি কে আরেকটা ভেক্টর এই দিক গেছে, তো ওরা বলছে যে দুটি সমমানের ভেক্টর একই দিকে ক্রিয়াশীল এবং একটি বিন্দুতে ক্রিয়াশীল হবে, যে ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। তো আমরা এই যে একটি বিন্দুই লিখছি, দেখছো কত সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। আসলে হয়তো আমরা 20-40-50 এমসিকিউ করতে পারতাম, কিন্তু এত লেখা তো আমার পক্ষে সম্ভব না, একা এত লেখা, তারপর তোমরা আবার বলো প্রশ্ন, তারপর কিছু পোলাপান যখন বলে ভাই কেমিস্ট্রি আর ইংলিশেও ভাই করান, তখন মনে হয় যে আর পড়াবোই না, ঠিক আছে? মানে এত নিজের বেস্টটা দিয়ে ট্রাই করতেছি ভাই, একা একজনের পক্ষে সম্ভব না। আর আমি এরকম হজবরল স্যার না বা হজবরল ভাই না যে খালি পড়াই গেলাম, ঠিক আছে? বুঝতে তো হবে, আমার নিজেরও তো পড়তে হবে, ঠিক আছে? আমার নিজের ইমেজ আমি কখনোই নষ্ট করতে চাই না, বুঝতে পারছো? ফিজিক্স আর ম্যাথ পড়াবো ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি। হ্যাঁ, এত একের ভিতর 100 আমি হইতে চাই না, ঠিক আছে? আচ্ছা দেখো, লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তো এখানে লব্ধি আছে, হ্যাঁ, এত পড়ছো, এই জিনিসটা বুঝাইছে যে আর মানে কি? আর স্কয়ার সমান cos আলফা। একটু পানি খেয়ে নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এইখানে যে জিনিসটা হয়েছে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তো আমাদের বলছে কি লব্ধির যে মান হবে, পির মান হবে এবং কিউর মান তিনটাই এক হবে, অর্থাৎ আর সমান পি প্লাস কিউ, হ্যাঁ, তিনটাই মান এক হবে। তো ধরলাম এ ভেক্টর, তো তিনটার মানে কি আমাদের সেম, তো এই জিনিসটাই করছি যে আর পি কিউ তিনটাই সেম। হ্যাঁ, এই তিনটা যদি কখনো সেম হয়, তো এদের লব্ধির কোণের মান হবে 120 ডিগ্রি, একটু মনে রাখবা। হ্যাঁ, এখন তুমি এটা চাইলে করতেও পারো, চলো একটু দেখাই দিই, এক্সপ্লেন করে দিই। আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, ধরে নিলাম যে এক্স, প্রত্যেকটাই এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস 2x, মাঝে কিন্তু কোণ আছে, cos আলফা, মানে এই যে পি কিউ, এই যে পি
কিউ এবং আর এইটাকে আমি এক্স ধরে নিয়েছি, কারণ তিনটাই সমান। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কিউর মান এক্স স্কোয়ার প্লাস 2 পির মান এক্স গুণন কিউর মান এক্স কজ স্কোয়ার। আচ্ছা দেখো 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার থাকতেছে, এখানে 2x স্কোয়ার কমন নেই। হ্যাঁ, কমন নিলে আমাদের কি হচ্ছে 1 প্লাস কজ আলফা। তো এই পাশে এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, এই পাশে হাফ থাকে, এই পাশে 1 প্লাস কজ আলফা থাকে। তো আলফা সমান মাইনাস হাফ থাকে, কজ আলফা সমান মাইনাস হাফ, আলফা সমান কজ ইনভার্স মাইনাস হাফ। হ্যাঁ, 120 ডিগ্রি। কিন্তু সহজ, পারবা। তো এইভাবে যদি পড়ো ইনশাল্লাহ সব পারবা, ঠিক আছে। ফিজিক্সটা নিয়ে পোলাপান মারা খায়, খুব পেরা খায়, যে দুটি সমমানের ভেক্টর, প্রশ্ন পড়লেই উত্তর হয়ে যাবে। আচ্ছা দেখো 7 নাম্বার কি বলছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ 200 N বল দ্বারা টানা হচ্ছে, অনুভূমিক বল কত? এত প্যারা নাই, জাস্ট কস বসে দিবা। আনুভূমিক যেহেতু বলছে, আনুভূমিকের সাথে কোণ, তো দেখা দিই চলো। এগুলো হচ্ছে কালকে পেইড ব্যাচের একটা স্টুডেন্ট আছে, সব থেকে বেশি আমার টিউশনের টাকা আছে ওর থেকে, 12,000। যাক দেখো, তো যেটা দেখাচ্ছি ও কি বলছে যে আনুভূমিক, হ্যাঁ এইটা হচ্ছে কি বলছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, মানে এটা বলছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে যদি যায় তাহলে আমাদের কি হবে, এফ কস থিটা। হ্যাঁ, কস থিটা, এটা হবে এফ কস থিটা। তাহলে এফ এর মান কত দিয়ে আছে? এফ এর মান হচ্ছে 200 নিউটন দিয়ে আছে। এফ এর মান হচ্ছে 200, কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তো 200 কস 60 ডিগ্রির মান হচ্ছে কত? কস 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 100 আসতেছে। হ্যাঁ, তো উত্তর কত হবে আমাদের? 100 নিউটন। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছ। আচ্ছা চলো 8 নাম্বার কি বলছে, তো এই যে পানি ওয়াই এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় এবং পরস্পরের উপর লম্ব হবে, এরকম যদি কোনো কিছু থাকে, মানে যে ওয়াই এর মানটা বের করতে বলছে, 2y প্লাস ওয়াই জে প্লাস কে, আমাদের বলছে পরস্পরের উপর লম্ব, তাহলে দুইটা ভেক্টর ডট গুণ ফল করে দিবা, হয়ে যাবে। হ্যাঁ, 4 2 8 মাইনাস 2 ওয়াই মাইনাস 2। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, ওকে, তো গুণ করে আমার ওয়াই মান কত? 3 আসছে, ওয়াই মান 3। ওকে চলো, সেম জিনিসই বলছে, বাট এটা কি সমান্তরাল। সমান্তরাল জিনিসটা কীভাবে আমরা ফাইন্ড আউট করবো, এটা শর্টকাট ট্রিক্স, এটা অনেক আগে পারো, যে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এইগুলো আসবে কিন্তু প্রশ্ন। ভেক্টরেতে এছাড়া প্রশ্ন নেই, আর 2-1 অঙ্ক আছে, আমরা দেখাবো লাস্টে। দেখো তো আই জে কে, ঠিক আছে, এ আই মাইনাস 10K প্লাস 6J, এরকম যদি থাকে, এ এর মান কত? জাস্ট আমরা কি করবো, আই এর, দেখো আমরা যেহেতু এর মান বের করবো, আই এর সহগটা নেবো। আয়ের সহগ কত? এ। ঠিক আছে, তাহলে এখানে আয়ের সহগটা আমরা নিচে দেবো 1, আয়ের সহগ 1। এখানে যেহেতু কে এর সহগ কত? -10, আমরা -10 দিছি, এবং জে এর সহগ কত? -3। এটা যদি করি আমাদের উত্তর আসছে কত? আচ্ছা, সাউন্ড আসতে পারে একটু। আচ্ছা দেখো, যে জিনিসটা হতে পারে, জাস্ট আমরা এইগুলো পারো, ঠিক আছে, এগুলো করে ফেলবো, তো আশা করি পারবা। আচ্ছা, এটা কি একটু মিস্টেক হয়েছে নাকি আমার? আচ্ছা, এটা দেখি আমরা, এ করছি, এর নিচে 1 দিছি। ও আচ্ছা, খুব মনোযোগ, এই যে এর সঙ্গে কিন্তু অলওয়েজ যে, আমি কিন্তু এইখানে ভুলটা আমি করছিলাম, এটা মানে দেখাইছি, এইরকম ভুল কিন্তু কখনোই করবো না। আই যে কে আছে, এখানে কি আছে? আই, এই যে এই যে কে, তাহলে এ ভেক্টর নিছি, মানে আয়ের সহগ কত? এ নিছি, তাহলে এখানেও আয়ের সহগটা নিছি নিচে। তাহলে এখানে আমি যদি জে নেই, এই দেখো জে কত? জে এর সহগ 6, তাহলে এখানে জে এর সহগ কত? -3 হবে। কিন্তু দেখো জেটা কিন্তু এই যে এই পাশে আছে, আমরা কিন্তু সাধারণত অ্যাজ ইউজুয়াল মাঝে থাকে আই জে কে, তো এটা খুব মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে। তো এইটাও হইতে পারে, সমস্যা নেই, এগুলো পারবা। আচ্ছা দেখো, সাউন্ড আসতে পারে তো। আচ্ছা, তো এটা গেল, তারপরে এখানে কি আছে? সেম জিনিস আছে, ভেক্টরটি সমান্তরাল হওয়া সত্ত্বেও কি, তাহলে কি বলছি যে আমাদের কি চাইছে? এক্স। হ্যাঁ, এক্স এর মান চাইছে। তো দেখো এক্স এর মানটা আমরা যেভাবে বের করবো, যে এক্স, তো আয়ের সহগটা নিছি, আয়ের সহগ এক্স, তাহলে এখানে আয়ের সহগটা নিছি, এটা নিচে। এখানে তুমি যে সহগটা, আমরা এই যে সহগটা 6 নিছি, এবং এইখানে যে সহগটা নিচে নিছি, এই তো হয়ে গেছে। তো এইভাবে করতে পারো, এক্স এর আয়ের সহগ এক্স, এখানে আয়ের সহগ 2, কারণ বলতে পারো কে, তাহলে কে এর সহগটা নিই -8, এখানে কে এর সহগ দেবো -4, মাইনাস মাইনাস কাটা কত থাকে? এখানে থাকে 2, এই 2 গুণ হয়ে যায় 4ই হয়ে যায়। হ্যাঁ, এই 4 উত্তর। এগুলো সহজ, এগুলো আসবে। হ্যাঁ, এগুলো পারবা, এগুলো ভুল করো না, এগুলো ভুল করলে একদম মারা খায় যাবা। আচ্ছা দেখো, এইখান থেকে এটা লিখে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টার থেকে একটা এবার আসবে। হ্যাঁ, মিলাই নিও কথা। দেখো এখানে কি আছে, এ একটা ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়াল -b হয়, তবে এ ক্রস বি এর মান কত? এখানে সুন্দর করে লিখে দিছি, দেখো 3টা কন্ডিশন লিখে দিছি। এত যদি হয় তখন এ ক্রস বি সমান কত আসে? 0 আসে। হ্যাঁ, তো এ ক্রস বি এর মান তখন কত আসবে? 0। হ্যাঁ, এটা ক্যালকুলেশন আছে। তারপরে এ ক্রস বি ভেক্টর ইকুয়াল এ ডট বি ভেক্টর হয়, তখন এর মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি বা π/4। অ্যান্ড লাস্ট আছে এ প্লাস বি ইকুয়াল এ মাইনাস বি, এর মধ্যবর্তী কোণ আসে কত? 9/2। ঠিক আছে, 90 ডিগ্রি বা π/2 এটা আসবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, বা এটা কিন্তু খুব মনোযোগ দেয়, খুব লিখে রাখবা, ঠিক আছে। এগুলো হচ্ছে
তোমার তো ক্যালকুলেশন করতে হবে না, যেটা একটু মনে রাখলেই সব হয়ে যাবে। 0, 45, 90, ঠিক আছে। দেখো কীভাবে আসছে, সেটা যে সমান থেকে এটা ক্রস, এখানে যোগ, ঠিক আছে। যোগ একটু বেশি হবে মনে করবে, যে যোগ, ঠিক আছে। মানে এইভাবে একটু মনে রাখতে হবে। মানে এগুলো তো আমি সলভ করে দিতে পারতাম বা ক্যালকুলেশন করে দিতে পারতাম। ক্যালকুলেশন কী দরকার, একদম মনে রাখলে এক তো দিতে পারবা, 1 সেকেন্ডে পারবা। একটা ছেলে এই অঙ্ক করতে গেলে লাগবে 40 সেকেন্ড, তুমি লাগবে 5 সেকেন্ড। তো এইটুকুই তো ডিফারেন্স, বুঝতেছো তুমি, যে 120 MCQ লিখতে হবে 90 মিনিটে। সো খুব মনোযোগ। আচ্ছা দেখো এখানে কি আছে, এফ একটা ভেক্টর দিয়ে আছে, এফ ভেক্টর 2i - j k প্রয়োগ করলে বস্তু স্মরণ এত হলে কৃত কাজ কত, কৃত কাজ মানে কত, ডাব্লু সমান এফ আর বা এফ এস আমরা লিখি ব্যাসার্ধ, একই কথা। তো আমরা জাস্ট গুণ করে দিছি, এফ আর ডট গুণফল করে 3 দুগুণে 6, 2 আর এর কত আছে 1, -2 হয়েছে, হ্যাঁ। 5 গুণ কত আসছে +5, হ্যাঁ নাম তো ভুলে গেছি। 5 আর 6 11, 11 থেকে 2 বিয়োগ দিলে 9, হ্যাঁ 9 উত্তর। তো পারবা আশা করি, হ্যাঁ ভাই প্রত্যেকটা জিনিস পারবা, একটু প্যারা নিও না। আচ্ছা এরপর কি আছে, কোন স্থানে বাতাস এত কিলোমিটার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে এবং দক্ষিণ দিক থেকে বইছে। খুব মনোযোগ, হ্যাঁ এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা দেখা যায়, যাক আলহামদুলিল্লাহ। দেখো তো আমাদের এখানে লিখে রাখছে, এটা ইস্ট, এটা মানে পূর্ব, এটা পশ্চিম, এটা নর্থ, এটা সাউথ। আমাদের বলছে যে কোন স্থানে বাতাস এত বেগে পশ্চিম দিকের সাথে, পশ্চিম মানে কত, ওয়েস্ট, পশ্চিম মানে কত, ওয়েস্ট। আচ্ছা পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে, মানে আমাদের এই যে এটা হচ্ছে ওয়েস্ট, দক্ষিণ দিক থেকে, এই দেখো এটা হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ দক্ষিণ দিক থেকে আমাদের বইছে, হ্যাঁ পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে বইছে বাতাসের উত্তরমুখী উপাংশের মান কত, মানে আমাদের উত্তরমুখী বাতাসের উত্তরমুখী উপাংশের মান কত, মানে আমাদের এই যে এইটা চাইছে নর্থ, এই উত্তরমুখী উপাংশের মান কত। তো আমি এখানে তোমাদের একটা জিনিস লিখে রাখছি, দেখো VN মানে নর্থ, যেহেতু এটা লম্বের সঙ্গে কাজ করছে, দেখো এখানে 60 ডিগ্রি হয়েছে, হ্যাঁ ভি নর্থ উত্তরমুখী উপাংশ। যদি তোমাকে বলতো যে VE কত, VE কত, তখন আমরা দিতাম কি জানো, ভি cos 60 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা লিখতাম। আচ্ছা এটা কি হয়েছে, দেখো ওয়েস্টের সঙ্গে আমাদের কোন আছে, কার সঙ্গে, ওয়েস্ট। এই যে খুব মনোযোগ, একটু আরেকবার দেখো, কোন স্থানে বাতাস এত বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি, পশ্চিম মানে কত, এই যে ওয়েস্ট, হ্যাঁ এটা ওয়েস্ট, এটা ইস্ট, পশ্চিম দিকের সঙ্গে, তাহলে পশ্চিম দিকের সঙ্গে এটা 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে। আচ্ছা আর এই কোণটা হবে এইটার বিপরীত, হ্যাঁ এইটা, তাহলে আমাদের বলছে নর্থ, বাতাস উত্তরমুখী উপাংশের মান কত, এটা সাইন থিটা হবে, কারণ যার সঙ্গে কোণ হয় সে কস হয়। তো আমাদের কোণ তো হয়েছে ইস্টের সঙ্গে কোণ হবে, মানে যে VE, এই কারণে ভির কস থিটা হবে। মানে যখন বলবে এটা কি পূর্ব দিকের সঙ্গে, তখন আমরা এইটা দেবো, আর যদি নর্থের সঙ্গে বলে নর্থ থাকলে সাইন, কারণ নর্থের সঙ্গে কোণ হয় না, কোণ হয় এইটার সঙ্গে। এই যে আরেকটা কথা মনে রাখবা, তো 60 ডিগ্রি মান কত, √3/2, এটা ক্যালকুলেশন কেমনি করছি, দেখো 2 দিয়ে 20 কাছে 10 হয়েছে, দেখা কি যায় 2 দিয়ে 20 কাছে কত 10, এখানে √3 থাকে, এখানে সুন্দর করে দেখছি, এইটুকু অ্যাটলিস্ট মনে রাখতে হবে। √2 মানে 1.41, √3 মানে 1.73, আর √4 মানে কত 2, এরপর √5, √6, খালি 2 সঙ্গে 2.2 করে বাড়াই দিবা। √5 মানে 2.2, √6 মানে 2.4, √7 মানে 2.6, √8 মানে 2.8, √3 মানে 9, পারবা, হ্যাঁ। আচ্ছা দেখো দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক, এদের লব্ধির মান এত একক হলে তাদের মধ্যবর্তী কোণ কত, জাস্ট এটা শর্টকাট, এটা ট্রিক্স, লব্ধি বের করার সূত্র, আর সমান √r ইকুয়াল p√2, আর ইকুয়াল p√2, ঠিক আছে। দেখো এটা আমাদের প্রত্যেকটি রাশির মান পি হইলে, প্রত্যেকটা রাশির মানে যে প্রত্যেকটা রাশির মান পি মানে এখানে 10, তাহলে এটা 10 বুঝাইছে। এবং মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এই যে মধ্যবর্তী কোণ দুটি, আচ্ছা দেখো দুটি, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। দেখো একটু বুঝাই, হ্যাঁ বাসে আসছি তো, চারপাশে যে মানুষজন যাওয়া আসা করতেছে একটু আচ্ছা দেখো এইভাবে তো আসলে বোঝে তো, গ্রামগঞ্জে এরকম তো দেখে নাই। দেখো দুটি দিক রাশির প্রত্যেকটির মান, তার মানে দুটি দিক রাশির প্রত্যেকটির মান হচ্ছে 10 একক, এদের লব্ধির মান দিয়ে আছে, তার মানে কি আছে, আমাদের প্রত্যেকটি রাশির মান দিয়ে আছে, লব্ধির মান দিয়ে আছে। এই দেখো এই যে লব্ধি মানে আর এবং রাশি মানে পি, হ্যাঁ যদি এরকম ফর্মেটে থাকে, এরকম ফর্মেটই তো আছে 10√2 এবং এই যে এইটা দিয়ে আছে, এরকম যদি থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে যে 90 ডিগ্রি লিখেই রাখছে, হ্যাঁ। রাশির মান যদি পি হয়, যে রাশির মান 10 এবং এখানে বলছে যে লব্ধি আর মানে, তো এখানে লব্ধি মানে যে 10√2, এটার মধ্যে মেলে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, হ্যাঁ আশা করি বুঝবা। আচ্ছা দেখো আচ্ছা এবার আসো আমরা নদী, এই যে এই অঙ্ক প্রচুর পরিমাণ আছে, এসব বাচ্চাকালের অঙ্ক, জাস্ট ওই যে দেখো তার আগে একটু বেসিকটা দেখে নিই, শোনো মনে রাখবা। এই একটা যদি নদী থাকে, হ্যাঁ এই নদীতে আমাদের কি চলে, নৌকা চলে, ঠিক আছে, এটা কি নৌকা হয়েছে, আচ্ছা ধরে নাও এটা নৌকা আমার, ঠিক আছে, এই নৌকা নিয়ে শ্বশুর বাড়ি যাবো, দেখো চারপাশে মানুষজন। আচ্ছা দেখো তো এই আছে আমাদের নদী। আচ্ছা দেখো এই নদী আছে, ঠিক আছে, এই নদীতে আমাদের কি হয়, দুইটা জিনিস সবসময় রাখবে, নদীতে স্রোত থাকবে আর মানুষের বেগ থাকবে, নয় নৌকার বেগ থাকবে। সবসময় রাখবা স্রোতের বেগ, সবসময় রাখবা স্রোতের বেগ সবসময় কম হবে, নৌকার বেগ সবসময় বেশি হবে। বা এখানে যদি মানুষের বেগ থাকে, হ্যাঁ মানুষের বেগ বা নৌকার বেগ সবসময় কি হবে, স্রোতের বেগের থেকে বেশি হবে। যদি স্রোতের বেগ বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানুষ সাঁতরাইতে পারবে না বা নৌকা কিন্তু চলতে পারবে না, তাহলে সবসময় স্রোতের বেগ সবসময় লেস দেন, আরে কি লিখতেছি, হ্যাঁ লেস দেন হবে, ঠিক আছে, কার থেকে, এইটার থেকে, এটা মনে রাখবা।
তো এই যা কি বলছে, একটি স্রোতের বেগ যদি 6 এত হয়, নৌকার বেগ বা মাঝির বেগ, অনেক প্রশ্ন বলতে পারে, মানে অনেক প্রশ্ন করতে পারে। নৌকার বেগও বলতে পারে, মাঝির বেগ, সব একই, সাঁতারুর বেগ। হ্যাঁ, যদি এত হলে নৌকাটি সোজা অপর পারে নিতে হলে কত কোণে যেতে হবে, কি বলছে কত কোণে। তো আমরা দেবো থিটা সমান কজ ইনভার্স মাইনাস দেবো ছোট মান বাই বড় মান। ছোট মান কত 6, বড় মান কত 9, এটা আমাদের উত্তর। এরকম যদি প্রশ্ন থাকে তো আমরা এটা দিব। আচ্ছা দেখো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন এবার আসতে পারে, স্রোত না থাকলে একজন সাঁতারুর 4 কিলোমিটার বেগে সাঁতারু কাটতে পারে, সাঁতারুর বেগ এত হলে। সবসময় রাখবা, সাঁতারুর বেগের থেকে যদি নৌকার বেগ বা মাঝির বেগ বেশি থাকে, মানে 2 গুণ বেশি থাকে, তাহলে 120 ডিগ্রি। কোন কত হবে 120, বা তুমি এইভাবে দিতে পারো, কজ ইনভার্স মাইনাস দেবো, এই যে ছোট মান কত 2, বড় মান কত 4 দিলে আমাদের 120 আসে, মানে কজ ইনভার্স। এগুলো তো পারা জিনিস, হ্যাঁ, এগুলোই আসবে, হ্যাঁ, এত কঠিন কিছু আসবে না, কারণ যারা প্রশ্ন ব্যাংক সব দেখছো ওরা বুঝছো। আচ্ছা দেখো, পরবর্তী সাইকেল আরোহী ও লোক ও দৌড়বিদ। যদি এই যে বৃষ্টির কথা চিন্তা করবো, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে এত মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। জাস্ট দেখো, ট্যান থিটা সমান দেবো মানুষের বেগ হতে পারে, বা লোকের বেগ, বা আরোহীর বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি, প্রশ্ন খুব ভালো করে পড়বা, কী চাইছে এবং কী বের করতে হবে। তো বলছে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে, তার মানে কত বেগ চাইছে চললে এত বেগের বৃষ্টির ফোঁটা, তার মানে বৃষ্টির বেগ কি আমাদের দিয়ে আছে, এত বেগে বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি দিয়ে আছে। তাহলে আমি সাইকেল আরোহীর বেগটা বের করতে বলছে। তো আমি কি বলছি, ট্যান থিটা সমান কি মানুষের বেগ বা আরোহীর বেগটা। তাহলে আমাদের আরোহী বেগ ধরে নিলাম পি, আর এখানে আমাদের থিটা কত দিয়ে আছে, এই যে 45 ডিগ্রি। তো ট্যান 45, আর এটা বৃষ্টির বেগ তো দিয়েই আছে 8, আর পিটা বের করতে বলে। ট্যান 45 মানে 1, আর পি বাই 8 মানে গুণ করতে হবে, পি মানে 8। আর লাস্ট অঙ্ক, বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে এত বেগে পড়ছে, তাহলে বৃষ্টির কত বেগে পড়ছে 5। আমি বলছি বৃষ্টির বেগ নিচে বসবে, বৃষ্টির বেগে যে কত, কি লেখছি ভুল লেখছি, দাঁড়াও, বৃষ্টির ফোঁটা খাড়া নিচে থেকে এত বেগে পড়ছে, লোকের বেগ এত হলে, ওকে ওকে ওকে, মানুষের বেগ, লোকের বেগ এত হলে কত কোণে পড়ছে। আচ্ছা, এটা মানে আমাদের একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে। দেখো আমি কি বলছি, লোকের বেগ এত হলে, তাহলে লোকের বেগ সবসময় উপরে যায়, তাহলে লোকের বেগ 2, আর কি বলছি বৃষ্টির বেগ নিচে যায়, এইটা হবে। তাহলে ট্যান ইনভার্স এইটা, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যে আমরা 1/, করে যে নিউটনের বল বেঁধে এইভাবে আমরা আছে মাত্রা শেখাবো। তো যারা আসলে দেখো পড়ানো আরও যায়, বা এইগুলো লিখতেই আমার মনে করো একদিন চলে গেছে, হ্যাঁ, অ্যানালিসিস করে প্রশ্নগুলো লেখা লাগছে, এর বেশি আর প্রশ্ন আসবে না, হ্যাঁ, নিজেরা আসলে চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, এবার কিন্তু ভাই কম্পিটিশন প্রচুর বেশি, প্রচুর মানে অনেক, হ্যাঁ, এবার কিন্তু 800 বেশি সিরিয়াল যাবে না। তো এখন থেকে না পাইলে 80+ এবার আনতেই হবে আউট অফ 120। হ্যাঁ, সবাই চেষ্টা করো, তোমাদের ফুল সাপোর্ট দেবে ইনশাল্লাহ। আর আমি এইভাবেই পড়াই, ঠিক আছে, সবাই নিজের খেয়াল রেখো, হ্যাঁ, ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর শোনো, যারা ভিডিও আমার এই যে সাবস্ক্রাইবার করো নাই, সাবস্ক্রাইব একটু করে দিও, হ্যাঁ, আসসালামু আলাইকুম।